আজকের গল্পটা শোনাবো না, তোমরা নিজেরাই শুনে বুঝবে এটা গল্প না একটা বাস্তব। ঘটনাটা 1984 সালের শীতকালে ঘটেছিল আসামের ধুবড়ী জেলার এক শান্ত সরল গ্রামে। সেই গ্রামটা এখনো আছে, কিন্তু ঘটনাটা যেখানে ঘটেছিল সেই পুরনো কালভার্টটা আজ আর নেই। কারণ বহু বছর আগে এক দুপুরবেলা সেই কালভার্টে কিছু একটা ঘটেছিল যা গ্রামের মানুষরা আজও ভুলতে পারেনি। এই কাহিনীর কেন্দ্রে ছিলেন এক গরিব কাকিমা এবং দুই ছেলেকে নিয়ে কঠিন দারিদ্রতার মধ্যেও যিনি প্রতিদিনের মতো কাজ করে ফিরতেন, ক্লান্ত শরীরটা টেনে নিয়ে চলতেন একটা ভালো রাতের আশায়। কিন্তু ওই একটা দুপুর সবকিছু বদলে দেয়। ওনার জীবন, ছেলেদের শৈশব আর আমার কাকুর চোখে দেখা একটা সত্যি ঘটনা যা বলতে গেলে আজও গা শিউরে ওঠে। তোমরা যারা শুনছো, সাবধান করে দিচ্ছি, এই কাহিনী তোমার পাশের অন্ধকার করিডোরটাকেও আরেকটু অন্ধকার করে দিতে পারে। কারণ আমরা জানি না যে কোথায় কে লুকিয়ে আছে এবং কোথা থেকে কে আমাদেরকে দেখছে, এটা আমরা কেউ জানি না। শীতকাল, হালকা কুয়াশা গায়ে মেখে দুপুরের দিকে কাজ শেষ করে ফিরছিলেন সেই কাকিমা। হাতের ব্যাগে ছিল দোকান থেকে কেনা লুচি আর তরকারি ছেলেদের মুখে দেওয়ার জন্য। রাস্তাটা খুব একটা ব্যস্ত না, চারপাশ নিঝুম, হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর তার মধ্যেই দাঁড়িয়ে আছে একটা পুরনো কালভার্ট। দুটো নালার মাঝে বিস্তৃত সেই সিমেন্টের সেতুটা অনেকটা নিচু। বর্ষাকালে যেখানে জল উপচে পড়ে আর শীতকালে তার নিচটা একদম খালি হয়ে যায়। কাকিমা নামলেন কালভার্টে, চোখে মুখে ক্লান্তি, মনে শুধু একটাই চিন্তা, বাড়ি গিয়ে বাচ্চাদের খাইয়ে একটু নিজে ঘুমাবেন। তিনি জানতেন না কেউ তার পিছু নিয়েছে। বাড়ি ফিরে ছেলেদের খাওয়ালেন, নিজেও খেয়ে নিলেন, তারপর মাথা বালিশে রেখে বিছানায় শুয়ে পড়লেন। ঘুমটা নাকি খুব অদ্ভুত ছিল, যেমনটা কাকু বলেছিলেন। কাকিমার মুখে একটা চাপা হাসি ছিল ঘুমের মধ্যেও, আর ঘুম থেকে উঠে সেই হাসিটা দানবের রূপ নিল। কাকিমা একা একা হাসছে না, এটা কোনো সাধারণ হাসি না। এই গলাটা যেন কাকিমার নয়, একটা রোড বিকৃত রুদ্রস্বরে কান কাঁপানো অট্ট হাসি, যেন ওনার ভেতর থেকে অন্য কেউ একজন হাসছে। ছেলেরা বোকার মতো তাকিয়ে আছে তার দিকে, ভয় লাগছে, ঠান্ডা ঘাম ছুটছে। মা, ও মা, কি হয়েছে তোমার? কোনো জবাব নেই, বরং হঠাৎ সেই হাসির তীব্রতা বেড়ে যায়। ছেলেরা দৌড়ে গেল পাশের বাড়ির কাকুর কাছে। কাকু এসে দাঁড়ালেন দরজায়, চোখ কপালে উঠে গেছে। যেই বৌদিকে এত শান্ত, গম্ভীর আর কষ্টের মানুষ হিসাবে চেনেন, তিনি তখন বিছানায় বসে কাঁপা কাঁপা গলায় হেসে চলেছেন। কাকু বুঝলেন এটা সাধারণ কিছু নয়। পরের দিন ডেকে আনলেন এক ওঝাকে। এই ওঝা নামজাদা শিব সাধক ছিলেন। চোখ দুটো যেন সব দেখে ফেলে, আর কণ্ঠে এমন মন্ত্র যা শুনলে হাওয়াও থমকে যায়। তিনি এলেন, দেখলেন আর বললেন এখানে কিছুর বসবাস হয়েছে, আর সেটা সহজে ছেড়ে যাবে না।
শুরু হলো যজ্ঞ। কাকিমাকে বসানো হলো আগুনের পাশে। ওঝা শুরু করলেন মন্ত্র, একের পর এক শক্তিশালী উচ্চারণ, আর তার প্রতিক্রিয়া শুরু হলো কাকিমার শরীরে। সে যেন আর মানুষ নয়, চোখ লাল, মুখ শক্ত হয়ে আছে। 3-4 পুরুষ মিলেও ধরে রাখতে পারছিল না তাকে। ভয়ানক শক্তি এসে গেছিল তার গায়ে। ওঝা জল ছিটালেন, মন্ত্র বললেন। শরীরটা ধীরে ধীরে তখন শান্ত হলো। ওঝা জিজ্ঞেস করলেন যে, কে তুই আর কোত্থেকে এসেছিস? একটা অদ্ভুত গলা উঠে এলো, কাপা কাপা ভরা একটা গলা। আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। তবে দেখ দেখ আমি কি করি। আর একটু জল ছিটানো মাত্রই সেই গলাটা চিৎকার করে উঠল, বলছি 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 আমি আমি ওই কালবাটে থাকি। আমি আমি দুপুরবেলায় ওর পিছু নিয়েছিলাম। ওকে ওকে খুব ভালো লেগে গিয়েছিল আমার। যা, শরীর ছেড়ে যা, বেরিয়ে যা। আর আর যখন যাবি তখন প্রমাণ দিয়ে যাবি যে তুই চলে গেছিস। আর তখনই কাকিমা হঠাৎ করে এক ঝাঁপে বিছানা থেকে উঠে ঘরের বাইরে দৌড়ে গেলেন। সবাই স্তব্ধ, কেউ বুঝতে পারছে না যে কি হয়েছে। সোজা একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালেন তিনি। আর তখনই সেই গাছের একেবারের ওপরের মোটা ডালটা মরমর শব্দ করে ভেঙে পড়ল মাটিতে। আর কাকিমা নিস্তেজ শরীর নিয়ে পড়ে রইলেন মাটিতে। ওঝা কাকিমার গলায় তাবিজ বেঁধে দিলেন এবং সাবধান করে দিলেন, এই রাস্তা দিয়ে দুপুরবেলায় আর যাবি না মা। যদি যেতেই হয় কাউকে সঙ্গে করে নিয়ে যাবি, কিন্তু একা একা যাবি না। কারণ সব সময় সবাইকে দেখা যায় না, কিন্তু কেউ কেউ সব সময় আমাদেরকে লক্ষ্য করে। এই ঘটনাটা আমি বানাইনি, এটা শুনেছিলাম নিজের কাকুর মুখে। যদি এখন অন্ধকারে বসে শুনে থাকো, একবার জানলার দিকে তাকিয়ে নিও। আজও কেউ হয়তো তোমার দিকেই তাকিয়ে আছে। তো দাদা, এই ছিল আমার কাকুর মুখ থেকে শোনা একটা সত্যিকারের ভৌতিক ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। আমি আসাম থেকে লিখছি এবং আসাম থেকে শুনছি। লাভ ফ্রম আসাম। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং জানাতে ভুলবেন না যে আপনি এর আগে এরকম টাইপের কোনো ঘটনা শুনেছেন নাকি। যদি শুনে থাকেন সেটাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এবং যদি আপনাদের ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং ওল্ড FM 2.0-তে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধরনের ঘটনা আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ আমাকে এতক্ষণ পর্যন্ত শোনবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান প্লিজ, তাহলে আমারও ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করুন আপনারা। আর আপনাদের কাছেও যদি কোনো রকমের ভৌতিক ঘটনা বা কোনো রকমের হরর টাইপের ঘটনা থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কিন্তু সেই ঘটনাটা আমাকে পাঠিয়ে দিতে পারেন। আর সেই ঘটনাটা আমি কিন্তু এই ওল্ড FM 2.0-তে পড়ে শোনাবো। তো তাই জন্যই বলছি, আপনার কাছে যদি কোনো রকমের ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলেই সেখানে গিয়ে আমাকে আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সেরা ঘটনা আপনি কিন্তু আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন।
তো যাই হোক, এতক্ষণ শোনার জন্য আমাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে জানাই যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।